ঝিনাইদহ জেলার সড়ক মহাসড়কের দুধারে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। পাল্লা দিয়ে নির্মাণ করা হচ্ছে ছোট বড় মার্কেট, দোকানপাট ও বাড়িঘর। দখলের দৌড়ে থেমে নেই সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরাও। এদিকে নজর নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, তবে তারা বলছেন নেওয়া হবে দ্রুতই ব্যবস্থা। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের প্রতিবেদন। ঝিনাইদহ শহরের আরাপাপুর সড়কের জায়গা দখল করে মার্কেট নির্মাণ করেছে পৌরসভা। এই মার্কেটের দোকানপাটগুলো ভাড়া দেওয়া হয়েছে বিভিন্ন ব্যক্তির কাছে। একইভাবে ক্যাডেট কলেজ এলাকায় সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে হোটেল, রেস্তোরাঁ, গ্যারেজ সহ বিভিন্ন ধরনের দোকানপাট। শহরের মেইন বাস স্ট্যান্ড ও শহরের জায়গায় গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা। মহেশপুরের খালিশপুরে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে মার্কেট। একইভাবে জেলার 6টি উপজেলার সড়ক মহাসড়ক দখল করে গড়ে তোলা হয়েছে 648টি অবৈধ স্থাপনা। জায়গা দখল করার কারণে সংকুচিত হচ্ছে সড়কের জায়গা, যে কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তাই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি সাধারণ মানুষের। দখলের বিষয়টি স্বীকারও করেছেন দখলদাররা। সরকারি জায়গায় থাকে, সবাই মনে করেন যে দোকানপাট দিয়েছে, দিয়ে বেচাকেনা করে। সরকার বলবে আমার জায়গা ছেড়ে দাও, তখন আমরা ছেড়ে যাবো। পৌরসভা যদি সমস্যা না হয় তাহলে এই ছোটখাটো দোকানের কি সমস্যা হবে? এই সড়কটা অবৈধ দখলদার দখল থেকে মুক্ত হতো। তাই ধরেন 2 লেনের রাস্তা 4 লেন করলে আমাদের যাতায়াত বা দুর্ঘটনা কম হতো। এই রাস্তার পাশে যে দখলদারের কারণে, অবৈধ স্থাপনার কারণে মনে করেন যে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। এদিকে সড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্রুতই ব্যবস্থা নেয়ার আশ্বাস সড়ক বিভাগের কর্মকর্তার। কোন কোন স্পটে বা কতগুলো সড়কের পাশে কতগুলো অবৈধ স্থাপনা আছে এবং মোট যে অবৈধ স্থাপনা সেটা কত একর জমি, সেই লিস্টের কার্যক্রম চলছে। এই লিস্টিংটা শেষ হওয়ার পরে আমরা এই বেদখলকৃত জায়গাটা উচ্ছেদের জন্য পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে। ঝিনাইদহের 6টি উপজেলার সড়কের পাশের 407% জমিতে অবৈধ স্থাপনা রয়েছে 648টি। এসএটিভি নিউজ ডেস্ক।